রসুলপুর মন্তেশ্বর রোডে তাতারপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই বন্ধু। মঙ্গলবার রাত্রি 11:45 নাগাদ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে যায় পুলিশ। পূর্ব বর্ধমান জেলার রসুলপুর মন্তেশ্বর রোডে তাতারপুর সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে ঘটে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু বাইকে করে ঘুরতে যাওয়ার পথে তাতারপুর সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। রক্তাক্ত অবস্থায় দুই যুবক বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারবাবু দুই বন্ধুকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম, বাড়ি মেমারির বড়ুর এলাকায়, এবং হাসিবুল শেখ, বাড়ি ইলেমডাঙ্গা সংলগ্ন এলাকায়। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত দুই বন্ধু। বুধবার বেলা 12টায় মৃতদেহ দুটিকে বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত তাতারপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু বাইকে করে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। রক্তাক্ত অবস্থায় দুই যুবক বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয় মানুষজনদের সহযোগিতায় ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারবাবু দুই বন্ধুকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটিকে মেমারি থানায় নিয়ে আসে গত মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুই বন্ধুর নাম শেখ আজিজুল ইসলাম, বাড়ি মেমারির বড়ুর এলাকায়, এবং হাসিবুল শেখ, বাড়ি মেমারির ইলামডাঙ্গা সংলগ্ন এলাকায়। বুধবার বেলায় মৃত ওই দুই বন্ধুর মৃতদেহ দুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মেমারি থানার পুলিশ বলে জানা যায়। এমন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। হ্যাঁ, যে দুজন মারা গেছে কি নাম? একজনকার নাম হচ্ছে শেখ হাসিবুল ইসলাম আর একজন হচ্ছে শেখ আজিজুল ইসলাম। না, হাসিবুল ইসলাম না, শেখ হাসিবুল আছে। আর একজন হচ্ছে শেখ আজিজুল ইসলাম। ওরা কি দুই বন্ধু, তাই তো? ওরাই দুই বন্ধু। কি হলো, এটা কি করে হয়েছিল? বিষয়টা আমরা রাত্রে যা জানতে পেরেছি যে ওরা তাতারপুরের ওইদিকে কোথাও গিয়েছিল, বাইকে করে রাত্রিবেলায় দুই বন্ধু মিলে ফিরছিল। এমতো অবস্থায় ওই পাওয়ার হাউস মোড়ের কাছে জিটি রোডে ওখানে একটা বেপরোয়াভাবে ট্রাক এসে ওদের দুজনকে মারে। ওরা রাস্তায় ছিটকে পড়ে যায়। মানে সংঘর্ষটা ট্রাকের সঙ্গে হয়েছিল? হ্যাঁ। আর তারপর কি হাসপাতালে নিয়ে যাওয়া হলো? ডাক্তার ওখানকার স্থানীয় মানুষ এবং পুলিশও খবর পেয়েছিল, দিয়ে ওনারা মেমারি হসপিটালে নিয়ে যায়। হসপিটালে কর্তব্যরত ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি দেখে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এখন কোথায় আছে? এখন বর্তমানে আমরা গ্রাম থেকে এসে মেমারি থানায় আছি এবং থানা থেকে মৃতদেহ আমরা লেখালেখি করে সমস্ত কিছু ইউডি কেস হলো, কমপ্লেন দেওয়া হলো। দেওয়ার পরে থানা থেকে অফিসার নিয়োগ হয়েছে। আয়ও নিয়োগ হওয়ার পরে তেনারা যাচ্ছেন, আমরা পোস্টমর্টমের উদ্দেশ্যে মানে এবার বর্ধমান মর্গে যাব। বর্ধমান যাবে। জি। আপনার নাম? আমার নাম বশিরুজ্জামান কয়াল। আমি জমিয়ত উলামা হিন্দ, একটি নন পলিটিক্যাল সংগঠন আছে যা ঐতিহাসিক সংগঠন, সেই সংগঠনের আমি সর্বভারতীয় একজন সক্রিয় সদস্য। এই যে এরকম একটা তরতাজা দুই বন্ধু, এরকম যে একটা অল্প বয়সে, এটা এই ঘটনাকে কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা এলাকাবাসী খুব মর্মাহত, কারণ তরতাজা 24-26 বছরের যুবক তারা মোটরসাইকেল এরকম দুর্ঘটনায় নিহত হলো। এটা আমরা এলাকাবাসী অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা মনে করছি যে এটা প্রাপ্তি ছিল না। যে দুজন মারা গেছে ওদের দুজনের কি নাম? এক আজিজুল ইসলাম, শেখ আজিজুল ইসলাম। আচ্ছা। আর এটা হচ্ছে শেখ হাসিবুল। আচ্ছা, দিয়ে ওরা কি করে হলো অ্যাক্সিডেন্টটা? ওরা আসছিল রাস্তা দিয়ে, ওইখানটা দিয়ে কিভাবে সামনাসামনি মুখোমুখি হয়ে এখানে অ্যাক্সিডেন্টটা হয়। ট্রাকের সঙ্গে হয়েছে। দুজনে মারা গেছে? দুজনেই মারা গেছে। দুই বন্ধু নাকি? হ্যাঁ। ওরা কি কোথা থেকে ফিরছিল? তাতারপুর থেকে ফিরছিল। মেলা টেলা থেকে আসছিল নাকি? মেলা থেকে ফেরার পথই হয়েছে। একজন তো শুনলাম বাইরে থেকে নাকি কালকেই এসেছে। হ্যাঁ, শুনলো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। যে মারা গেছে ওনারা কি হচ্ছে? আমার ভাগনা।
বাড়িতে রং করবেন ভাবছেন, বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন, তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেইন্টস। আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেইন্টস ব্যবহার করুন। আকবর পেইন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে। আকবর পেইন্টস প্রোপাইটার মুস্তফা ওরফে রাজা। মোবাইল নাম্বার 8479949905 অথবা 9749031468, চাকতিপাড়া, মেমারি, বর্ধমান।